অবশ্যই রাজুকের যারা কর্মকর্তা কর্মচারীর মধ্যে দুর্নীতি আছে। এখন আমাদের কাজ হলো যে ইমিডিয়েটলি যে সিরিয়াসলি এফেক্টেড বাড়িগুলো আমাদের আইডেন্টিফাই করা, এইগুলোতে আমাদের কাজ করা, যেগুলো আমরা কিভাবে ইমিডিয়েট এগুলোকে মানে সংশোধন করবো। ওই যে রেট্রোফিটিং শুনলেন, বা কোনটা একদম ভেঙে ফেলতে হবে, কোনটা রাখা যাবে, এই কাজটা আমাদেরকে অতি দ্রুত এখন করতে হবে। এটা তো আমাদের কম্বাইন করতে গেলে সেই নির্দেশনা তো আমি দিতে পারি না। আমার তরফ থেকে আমি মনে করি আমাদের যে ইকুইপমেন্ট এবং যে জনবল আছে এই সেক্টরে, এই জনবল এবং ইকুইপমেন্ট কিন্তু আর কারো নাই। এটা আমাদেরই সর্বোচ্চ পর্যায়ে আছে। তারপরেও দিস ইজ নট এনাফ। সেটা আমাদের আছে। আমরা আমাদের এই জনবল নিয়ে, এই ইকুইপমেন্ট নিয়ে আমরা মাঠে নেমে যাচ্ছি, মাঠে নামছি, এবং এটা আমরা করব সরকারের কাছে, এবং ঊর্ধ্বতন মহলে আমরা এগুলো জমা দিব, আমাদের পরিকল্পনা জমা দেব। যেটা আমাদের করণীয় সেটা আমরা করব, আর যেটা সরকারের করণীয় পলিসি মেকাররা করবে সেটা ওনারা সিদ্ধান্ত দিবেন। তবে আমরা আমাদের মতো করে কাজগুলো করে দেব। অবশ্যই রাজুকের যারা কর্মকর্তা কর্মচারীর মধ্যে দুর্নীতি আছে। আবার এটা যারা বাড়ি করেন তাদের সচেতনতার অভাব, আবার স্বার্থের অভাব। তারা কি চান, মানে আমি একটু ব্যর্থ করলে কি হবে, আমি 200 স্কোয়ার ফিট এক ফ্ল্যাট একটা জায়গা বেশি পাবো। এই বেশি পাইতে যায় যে আমি আমার নিজের জাতির দেশের ক্ষতি করতেছি, এইটা বুঝতেছি না। এইটা আমাদের মানতে হবে যে ভাই, আমার বাড়ি যদি 100 এইটুকু কম হয়, আমি যদি ভাড়া একটু কম পাই, কিন্তু আমি একটা নৈতিকতার জায়গায় ঠিক থাকবো, সেফটির জায়গায় ঠিক থাকবো, আমার পাশের যে বাড়িওয়ালা সেও একটু ভালো থাকবে, সবাই মিলে আমরা ভালো।